আমাদের সপ্তম অধ্যায়ের যারা পার্ট দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা পার্ট 2 দেখবেন তারা মোটামুটি আশা করি এই ম্যাথগুলি দেখার পর মনে হয় আর সমস্যার কথা না। আচ্ছা, দেখা যাক আসলে কীরকম হয়। আসলে না বিশ্বাসের মাধ্যমে এবং আমরা কি হয় আর কি, ধরেন একটা ম্যাথ হয় আর কি, যেমন ধরেন যেমন হচ্ছে tan ইনভার্স অন এক্স 2 sin 2x স্কয়ার 2। এই তিনটা ম্যাথ আমরা এখন করব। তারপর তো 2 নম্বরটা আমরা করি, তারপরে আমরা 1 নম্বরটা করব। কারণ প্রথমে আমরা অনেক বড়টা নিয়ে গেছি, 2 নম্বরটা করতে পারব। দেখো sin 2x কে, তাহলে sin 2x কে অন্তরীকরণ পাই, sin 2x কে অন্তরীকরণ পাই d dx sin 2x। এখন আমাদের প্রথম কাজ হবে জাস্ট x এর কাছে চলে যাওয়া। x এর কাছে চলে না যাওয়া পর্যন্ত অঙ্ক শেষ হবে না এই অন্তরীকরণের ক্ষেত্রে। এখন আমরা কি করব, আমরা sin 2x এখানে অর্থাৎ এখানে 2 প্রথম কি sin, অর্থাৎ আমরা সূত্র কি দেখছি dx sin x, জানি কি ddx sin সমান কি 2 cos x। তাহলে আমরা কি লিখব ddx sin x cos 2x আগে লিখি। আচ্ছা, cos 2x তারপর কি আমার 2, তাহলে dx 2x থাকে। আমরা প্রথমে ভাঙি করব, তারপরে পারবো আর 2dx, তারপর আমরা কিসের কাজ করব 2 এর কাজ করব। 2x মান হবে অন, তারপর কি হবে আমরা জানি 2টা চলে আসবে dx 2। আচ্ছা, তারপর দেখি x, তাহলে dx x, তাহলে cos x 2 x এর মান কত হবে প্রথম পার্টে মান 16, কিভাবে এক হয় তাহলে কত, তাহলে হলো 2 cos 2x। আচ্ছা, এখন আমরা যদি পরের অঙ্কটা দেখি, পরের অঙ্কটা আসলে এরকমই। আচ্ছা, পরের অঙ্কটা আমরা ধরি আর কি। পরের অঙ্কটা হচ্ছে ধরেন sin স্কয়ার 2x, ওই একই স্কয়ার। এখন এই স্কয়ার যদি আমরা অন্তর সাহায্যে পাই তাহলে কি হবে d dx স্কয়ার 2x। এখন এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে প্রথম কাজ কি হবে, এখন স্কয়ার আছে মানে দেখো এই স্কয়ারটা থিটার উপর, যদি থিটার উপর থাকে তাহলে আমরা এইভাবে লিখতে পারি dx sin 2x হোল স্কয়ার লিখতে পারি, অবশ্যই লিখতে পারি। এখন যদি এই 2 আমরা কি পারবো, এখন ও ছিলাম dx x এর পাওয়ার n, তার কি সূত্র পাচ্ছিলাম, প্রথমে আমার কি আসবে পাওয়ারটা প্রথমে চলে আসবে আনলাম, পরে আসবে x চলে আসবে, xটা কি পুরো sin 2x হচ্ছে আমার কি x sin 2x। তারপর কি হবে পর থেকে আমার কি বিয়োগ যাবে মাইনাস 1, তার মানে কত 2 মাইনাস 1, তারপর থাকে কি আবার d dx 2 sin 2x থাকে। অর্থাৎ আমার এই x এর না পর্যন্ত আমার এই অঙ্ক শেষ, কত মান থাকে 2 sin 2x d dx sin 2x। এই ঠিক আগের মতোই এই অঙ্কটার মতোই করা লাগবে আর কি। যদি করি তাহলে d dx sin x কত হয়, sin x থাকলে কি হবে অবশ্যই cos 2x হবে, এবং তারপর কি থাকবে d dx 2x। তাহলে এখন আমরা যদি আবার ভাঙি তাহলে 2 sin 2x cos 2x d dx 2x থাকলে কি হবে 2, এবং x কে যদি অন্তরীকরণ করা হয় তাহলে অন, তাহলে আমরা ফল লিখতে পারি 2 2 4, তাহলে 4 sin 2x cos 2x। এভাবে আমরা অঙ্কগুলো করতে পারি। আচ্ছা, তারপরে আমরা কি করব 3 নম্বর। আচ্ছা, আমরা এই যে এই অঙ্কটা দেখছিলাম, এই অঙ্কটার কাছে এখন আমরা আসি। আচ্ছা, tan ইনভার্স অন ax, এখন ax-টা কি এটা ঠিক। আচ্ছা, এখন আমরা জানি কি এটা যদি অন্তরীকরণের মাধ্যমে করি তাহলে tan ইনভার্স অন ax। এখন যদি tan থাকলে এখানে যদি ইনভার্স আছে তাহলে অবশ্যই আমাদের সেই সূত্র ফেলাতে হবে, অন ডিভাইডেড বাই আমাদের x হচ্ছে কি ax আর সরি প্রথম আমাদের হবে কি tan ইনভার্স অন এই সূত্রটা অন ডিভাইডেড বাই অন প্লাস এক্স স্কয়ার। হ্যাঁ, আমার ভুল হয়ে গেছিলো, সরি। এখন এই যে tan ইনভার্স অন x আমরা কিসের সূত্র আগে পাচ্ছি, আগে tan ইনভার্স অন x সমান কি লেখা যায় অন ডিভাইডেড বাই অন প্লাস এক্স স্কয়ার।
আমরা এই সূত্রটা আগে পড়ছিলাম পার্ট 1-এ। এখন এই সূত্র যে আমরা এই মানটা ফালাচ্ছি, এখন কি আমার মান শেষ হচ্ছে, উত্তর শেষ হচ্ছে না? এখনো শেষ হয় না, এই এ পুরো কাজ আমার যাওয়া লাগবে। তারপর ডি ডিভাইড বাই ডিএক্স ইন্টু এ এক্স। এখন এই ডি ডিএক্স অর্থাৎ কি ডি ডিএক্স ইন্টু 5x, অর্থাৎ আমরা পার্ট 1-এ দেখছিলাম 5xকে যদি অন্তর হয় শুধু 5 হয়, তেমনি করা হয় তাহলে কি হবে, শুধু a হবে। তাহলে 1 ডিভাইড বাই 1 প্লাস a স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু a। আমরা জানি কি এক্সকে অন্তরণ করলে অবশ্যই 1ই হবে, তাহলে a ডিভাইডেড বাই 1 প্লাস a স্কোয়ার এক্স স্কোয়ার। আচ্ছা, এরপর আমরা একটু এই সহজ অঙ্ক তো মোটামুটি এভারেজ সব ছাত্রই পারবে। এখন আমরা একটু হালকা একটু কঠিনের দিকে অগ্রসর এখন আমরা এই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র, অর্থাৎ এই ডি বাই ডি বাই ডিএক্স। আচ্ছা, আমরা ডি বাই ডিএক্স ইন্টু এই রুট এক্সের সূত্রটা কি 1 ডিভাইড বাই 2 রুট এক্স। এখন এই সূত্র অনুসারে আমরা একটা অঙ্ক করব। অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। এবারের যারা পরীক্ষার্থী আসো তোমাদের জন্য এটা খুব ইম্পর্টেন্ট এবং দিতে পারে 90%। এবং আচ্ছা, আমরা আগে অঙ্কটা তুলে নিই, তারপরে আমরা করতেছি আর কি সাইন রুট এক্স। এখন আমরা এটা যদি অন্তরীকরণ করি ডি বাই ডি এক্স, আচ্ছা রুট সাইন রুট এক্স। আচ্ছা, আমরা যখন যদি অন্তরীকরণ করবো, অর্থাৎ আমরা এই যে প্রথম যে একটা সূত্র উপরে লিখছি এই সূত্র অনুযায়ী আমরা এটা করবো, অর্থাৎ সম্পূর্ণটা, অর্থাৎ এই সাইন রুট এক্সকে আমরা সম্পূর্ণ কী ধরবো, এক্স ধরে নেব। তাহলে রুট এক্সের সূত্রটা আমরা ফালা দিলাম ফালা 1 বাই 2 রুট সাইন এক্স। হ্যাঁ, কিন্তু আমাদের পার্ক হচ্ছে এক্স পুরো যাও, এখন আমাদের এক্স পুরো না যায় আমাদের ম্যাথ হবে না। তারপর কি থাকে আমার ডি বাই ডিএক্স রুট এক্স। তারপর আমাদের মেইন মুখ্য বিষয়, যেহেতু আমাদের রুটের কাজ শেষ, তো রুট বা আমার থাকে কি ডি বাই ডিএক্স সাইন রুট এক্স। তাহলে 1 ডিভাইডেড বাই 2 রুট সাইন রুট এক্স গুণন ডি ডিএক্স সাইন রুট এক্স। সাইনকে যদি আমরা চেঞ্জ করি তাহলে কি হবে, অবশ্যই কস রুট এক্স চেঞ্জ হবে। তারপর আমার থাকে কি ডি বাই ডিএক্স রুট এক্স থাকে। আচ্ছা, আমরা একটু সাদা যদি লিখতে পারি কস রুট এক্স 2 রুট সাইন রুট এক্স, অর্থাৎ সাদা লিখলাম আর কি, এটা উপরে দিলাম আর এইটা নিচে, মানে সাদা লিখলাম আর কি। এখন ডি ডিএক্স ইন্টু রুট এক্স, এই যে আমরা সূত্র পাচ্ছি এই সূত্র অনুযায়ী আমরা লিখবো। কী লেখা যায় 1 ডিভাইড বাই 2 রুট এক্স। যদি 2 রুট এক্স হয় তাহলে আমরা আবার সাদা লিখতে পারি না, এই কস রুট এক্স ডিভাইডেড বাই 1, এই 2 আর একটু গুণ হয় আগে চলে আসে 1 ডিভাইডেড 4 লিখতে পারি আমরা অবশ্যই। আচ্ছা, এই রুট এক্সকে যদি এর সাথে যদি সংযুক্ত করে দেই, অর্থাৎ এক্স সাইন রুট এক্স লিখতে পারি, অর্থাৎ এই রুট এক্সকে আমরা এর ভিতরে নিয়েছি। এখন যদি আমরা ভাঙ করি তাহলে অবশ্যই এর উপরে কি আছে, রুট এক্স আছে। আমরা এইভাবেই লিখে দেবো কি অ্যান্সার। এবং আমরা আরেকটি অঙ্ক এবং দেখবো আর কি, খুবই দরকার বলতে আসলে দরকার, কারণ দেখেন এটা এই আর বেশি আমরা সময় নেবো না, একটু ডি বাই ডিএক্স ইএক্স ইন্টু আমরা এখানে তো কস দিলাম আর কি, যার সাথে সাইনের অঙ্ক করতেছি, কসের অঙ্ক নাই, এটা আসলে খুব খারাপ দেখা যায়। আচ্ছা, এখন দেখা গেছে নাকি একটু কমেন্টে জানিয়ে দাও। আচ্ছা, এই সূত্রটার অনুযায়ী আমরা একটা অঙ্ক করব। আচ্ছা, এটা যদি যদি আমরা অন্তরণ করি, এইটা তাহলে ডি বাই ডিএক্স ইএক্স ইন্টু কস এক্স, এইটাকে যদি আমরা ইউ ধরি এবং এটাকে যদি আমরা ভি ধরি, এটা ইউ এই ধরি, তাহলে আমরা কী পাবো, ডি বাই ইউ ইন্টু ভি এর সূত্র। হ্যাঁ, তাহলে ডি বাই ডিএক্স, তাহলে ভি কি এক্স ইন্টু কস এক্স। এটা যদি দেখি তাহলে কী পাবো, এটা এখানে লিখি। হ্যাঁ রেখে তো এখন কী লেখা যায়, এইটা হচ্ছে ই, তাহলে ই এক্স ইন্টু ডি বাই ডিএক্স কস এক্স। এই যে আমরা বসলাম না একটা ডি বাই ডিএক্স ইউ ইন্টু ভি, কী হয় ডি বাই ডিএক্স ইন্টু ভি প্লাস ভি ইন্টু ডি বাই ডিএক্স ইন্টু ইউ। এখন মাঝখানে কি প্লাস,
হ্যাঁ অবশ্যই। তারপরে কি আসবে, cos x ইন্টু ডি বাই ডিএক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স। এখন আমরা যদি অঙ্কগুলি করি, এখন এর আগে কি আছে, ডিডিএক্স আছে না, তাহলে কি করবো, যা আছে আমরা সেটাই লিখব। আচ্ছা ডিডিএক্স ইন্টু কস এক্স ডিডিএক্স আছে, অবশ্যই তাকে চেঞ্জ করতে হবে, চেঞ্জ কী হবে, মাইনাস সাইন এক্স। সেজন্য আপনাদের পার্ট অন দেখতে হবে, প্রত্যেকটি সূত্র ভালোভাবে বিশ্লেষণ করে দেওয়া আছে। পার্ট অন দেখলে আপনারা মোটামুটি সূত্রগুলো এবং প্রতিফলন বুঝতে পারবেন। আচ্ছা তারপরে আমরা যদি কস এক্স এর আগে কিন্তু ডিডিএক্স আছে না, ডিডিএক্স নাই, তারপরে কি কস এক্স ইন্টু ডিডিএক্স ইন্টু ই যা এক্স। এখন আমরা যদি একে একটু ঘুরিয়ে লিখি, না প্রথমে আগে ঘুরিয়ে লিখবো, আচ্ছা ঘুরিয়ে লিখি, ঘুরিয়ে লিখলে কী হয়, ই এক্স ইন্টু কস এক্স মাইনাস ই এক্স ইন্টু সাইন এক্স। আমরা এখন যদি ই এক্সটা কমন নেই তাহলে কি হবে, কস এক্স মাইনাস সাইন এক্স। এখন আমাদের এই মোটামুটি সূত্র, এবং আপনাদের যদি ক্লাসগুলো ভালো লাগে আপনারা আরও করবেন এবং কমেন্টে জানিয়েন। এবং এই ষষ্ঠ এবং সপ্তম অধ্যায়ের কতগুলো যে ইম্পর্টেন্ট অঙ্ক আছে তা আমরা পার্ট 3-তে সুন্দরভাবে একটা অনশর্ট রিভিশন দিয়ে দেব ষষ্ঠ এবং সপ্তম অধ্যায়ের জন্য। বেশি না, আপনি জাস্ট 5টা থেকে 7টা করবে সপ্তম অধ্যায় থেকে, জাস্ট সপ্তম অধ্যায় থেকে 15 মার্ক কমন সপ্তম অধ্যায় থেকে, শিওর 15 মার্ক কমন। এবং ষষ্ঠ অধ্যায় থেকে আপনার 6 মার্ক কমন। এবং এই দুটো অধ্যায় আমরা পরবর্তী ক্লাসে অন শর্টে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রিভিশন এবং বিস্তৃত প্রশ্ন নিয়ে আলোচনা করব। এতদিন ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।